এক সময় এক গ্রামে এক নাপিত ও তার বউ বাস করত। তাদের সংসারে সুখ ছিল না। বউ কেবলই নালিশ শোনাত, পেট ভরে খেতে পাই না। মশারির তলায় শুয়ে বেচারি নাপিতকে অনেক কথা শুনতে হতো। বউ প্রায়ই বলে, বউকে খাওয়াবার মুরদ যখন নেই তখন আমাকে বিয়ে করেছিলে কেন? যাদের মুরদ নেই তাদের বউ পোষার শখ কেন? যখন বাপের বাড়িতে ছিলাম তখন কত খাবার খেতাম, আর তোমার বাড়িতে তো বলতে গেলে উপোস করে মরছি। বিধবা উপোস করে জানি, আমি তো তুমি বেঁচে থাকতেই বিধবা হয়ে গেছি। শুধু কথা শুনিয়েই তো সে শান্ত হয় না। একদিন তো ভয়ানক রেগে গিয়ে ঝাঁটা দিয়ে স্বামীকে পেটালো। লজ্জায় ঘৃণায় মরমে মরে নাপিত তার হাতিয়ারগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ধনী না হয়ে সে বাড়িতে ফিরবে না, বউয়ের মুখও দেখবে না। গ্রামের পর গ্রাম পেরিয়ে সন্ধ্যা হলে এক বনের সীমানায় এসে সে পৌঁছল। একটা গাছতলায় শুয়ে নিজের পোড়া কপালের জন্য দুঃখ করতে করতে অনেক রাত কাটিয়ে দিল। এখন সেই গাছে বাস করত একটা ভূত। গাছতলায় একটা মানুষকে দেখে তার মনে হলো লোকটাকে মেরে ফেলবে। সেই বাসনা নিয়েই ভূত গাছ থেকে নেমে দুই হাত বাড়িয়ে প্রচণ্ড একটা হাঁ করে নাপিতের সামনে লম্বা একটা তাল গাছের মতন দাঁড়ালো। বলল, এবার নাপিত, আমি তোমাকে শেষ করব। কে তোমাকে রক্ষা করবে? ভয়ে নাপিত থরথর করে কাঁপতে লাগলো। তার চুল খাড়া হয়ে উঠল, কিন্তু সে বুদ্ধি হারালো না। নাপিত জাতির স্বাভাবিক প্রত্যুৎপন্ন মতিত্ব ও চতুরতার সঙ্গে সে উত্তর দিল, ওরে ভূত, তুই আমাকে শেষ করবি? একটু সবুর কর, এখনই তোকে দেখাবো আজ এক রাতেই কত ভূতকে ধরে আমি এই থলের মধ্যে ভরেছি। তোকে দেখে আরো খুশি হয়েছি, কারণ আরো একটা ভূতকে এখনই থলে ভরতে পারবো। এই কথা বলে নাপিত থলের ভেতর থেকে একখানা ছোট আয়না বের করলো। ভূতের মুখের সামনে আয়নাটা তুলে ধরে বলল, এই দেখ একটা ভূত, যাকে আমি থলেই ভরেছি। বেচারিকে সঙ্গ দিতে এবার তোকেও থলেই ভরবো। আয়নায় নিজের মুখটা দেখেই ভূত অত্যন্ত ভয় পেয়ে নাপিতকে বলল, ও নাপিত মশাই, তুমি যা আদেশ করবে আমি তাই করব। কেবল ওই থলেই আমাকে ভরো না। তুমি যা চাও আমি তাই দেব, যা চাও। নাপিত বলল, তোরা ভূতরা সবাই বিশ্বাসঘাতক, তোদের বিশ্বাস নেই, তুইও কথা দিয়ে কথা রাখবি না। ভূত বলল, ও মশাই, তুমি যা হুকুম করবে আমি তোমাকে তাই এনে দেব। নাপিত বলল, ভালো কথা, এখনই আমাকে 1000 সোনার মোহর দে, আর কাল রাতের মধ্যেই আমার বাড়িতে একটা গোলা বানিয়ে ধান দিয়ে সেটা ভর্তি করে দিবি। যা, সোনার মোহরগুলো এখনই নিয়ে আয়। আমার আদেশ পালন করতে না পারলে তোকে অবশ্যই আমার থলে ভরব। ভূত খুশি হয়ে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই 1000 মোহর ভর্তি একটা থলে নিয়ে ফিরে এলো। নাপিতের তো আনন্দের সীমা নেই। ভূতকে বলল, কাল রাতের মধ্যেই যেন গোলাটা তৈরি করে ধান ভর্তি করে দিয়ে যাবি। পরদিন একটু বেলা হতেই একটা ভারী বোঝা নিয়ে নাপিত বাড়ির দরজায় টোকা দিল। যে বউ একদিন রাগের মাথায় ঝাঁটা মেরেছিল সে বিছানা থেকে উঠে দরজা খুলে দিল। স্বামী থলে থেকে ঝকঝকে সোনার মোহর ঢেলে স্তূপ করে ফেললে। বউ তো একেবারে হাঁ।
থলের মধ্যে ভর্তি হবার ভয়ে ভূত বেচারি পরদিন রাতেই নাপিতের বাড়িতে একটা বড় গোলা বানিয়ে দিল এবং সারা রাত পিঠে করে ধানের বোঝা এনে ভর্তি করে দিল। ভীতু ভূতের খুড়ো ভাইপোকে এ কাজ করতে দেখে ব্যাপার কি জানতে চাইল। ভূত সব কথা খুলে বলল। খুড়ো ভূত বলল, আরে বোকা, ভেবেছ নাপিত তোমাকে থলেই ভরবে? নাপিত মহাধূর্ত, তোমাকে বোকা হাদা পেয়ে ঠকিয়েছে। ভাইপো ভূত বলল, নাপিতের শক্তিকে তুমি সন্দেহ করছো? নিজেই দেখবে চলো। তখন খুড়ো ভূত নাপিতের বাড়ি গিয়ে জানালায় উঁকি দিল। খোলা জানালা দিয়ে দমকা হাওয়া এসে গায়ে লাগায় নাপিত বুঝতে পারল যে জানলায় একটা ভূত এসেছে। তাই তার দিকে আয়নাটা ভালো করে ধরে বলল, এবার আয়, তোকেও থলেই ভরি। আয়নায় নিজের মুখ দেখে খুড়ো ভূত ভয়ে কাঠ হয়ে গেল। কথা দিল সেই রাতেই একটা গোলা বানিয়ে ভরে দেবে ধান দিয়ে নয়, চাল দিয়ে। অতএব মাত্র 2 রাতেই নাপিত মহাধনী হয়ে উঠল আর বউ ও ছেলে মেয়ে নিয়ে সুখে বাস করতে লাগলো।